ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের চলমান সামরিক অভিযান দ্রুত বন্ধ না করার বিষয়ে সতর্কবার্তা দিয়েছে জার্মানি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জন ওয়েটপাউল বলেছেন, ইরানের সামরিক সক্ষমতা কমানোর লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে সম্ভাব্য কূটনৈতিক আলোচনায় ভূমিকা রাখতে ইউরোপীয় দেশগুলোকে দ্রুত তাদের অবস্থান নির্ধারণ করার আহ্বান জানিয়েছেন তিনি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, সাইপ্রাসের রাজধানী নিকোসিয়াতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী কনস্ট্যান্টিনোস কম্বোজের সঙ্গে এক যৌথ সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন ওয়াডেফুল। জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য হল ইরানের সামরিক সক্ষমতা হ্রাস করা। তার মতে, ইরানের সামরিক শক্তি শুধু মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোর জন্য নয়, বরং ইউরোপের নিরাপত্তার জন্য সম্ভাব্য হুমকি তৈরি করতে পারে। তিনি বলেন, এই হামলাগুলো সম্ভবত চলতেই থাকবে যতক্ষণ না নির্ধারিত লক্ষ্য পূরণ হয় অথবা ইরান আলোচনায় বসতে আন্তরিক আগ্রহ প্রকাশ করে। ওয়াডেফুল আরও উল্লেখ করেন, পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং এ অবস্থায় ইউরোপীয় দেশগুলোর উচিত সম্ভাব্য কূটনৈতিক উদ্যোগের জন্য নিজেদের অবস্থান স্পষ্ট করা। এ সময় তিনি সম্ভাব্য নতুন ইরানি ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার আশঙ্কা উল্লেখ করে সাইপ্রাসের প্রতি সংহতি প্রকাশ করেন। তবে জার্মানি এই সংঘাতে নতুন করে সামরিক সহায়তা দেওয়ার বিষয়টি আপাতত বিবেচনায় নেই বলেও জানান তিনি। এদিকে ইরান ইতোমধ্যে জার্মানির অবস্থানের সমালোচনা করেছে। গত সপ্তাহে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগি অভিযোগ করেন, জার্মান চ্যান্সেলরের প্রভাবের কারণে ইউরোপীয় ইউনিয়নের কিছু সদস্য এমন অবস্থান নিতে পারে যা ইতিহাসের ভুল পাশে দাঁড়ানোর ঝুঁকি তৈরি করবে। তার দাবি, এমন অবস্থান গ্রহণ করলে ইউরোপীয় দেশগুলোকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের আগ্রাসন এবং সম্ভাব্য যুদ্ধ অপরাধের সহযোগী হিসেবে দেখা হতে পারে। তিনি আরও বলেন, ইউরোপীয় ইউনিয়নের উচিত আন্তর্জাতিক আইন এবং ন্যায় বিচারের নীতির প্রতি অঙ্গীকার বজায় রাখা এবং ইতিহাসের বিতর্কিত নীতির পুনরাবৃত্তি এড়িয়ে চলা। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান এই সংঘাত ঘিরে বিভিন্ন দেশের অবস্থান এবং কূটনৈতিক বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। একই সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও নতুন করে আলোচনা শুরু হয়েছে। শামীমা আক্তার, বাংলা বাজার পত্রিকা, ডিজিটাল।